今天我们去哪里？中卫去黑子家，去黑子家给他庆祝婚礼啊。就是参加婚礼是吧？ Yes， বিয়ে 毕业 খেতে খেতে আমরা আমরা Yes যাচ্ছি। যাচ্ছি ওকে OK。অলমোস্ট 1.5 ঘন্টা পর চলে আসলাম সে আমাদের গন্তব্যে। আসার পর চাইনিজ ফ্রেন্ড নিয়ে গেল হালকা নাস্তা পানি করাইতে। আমার ফ্রেন্ডের সাথে চাইনিজ লোকাল গেস্টরা এর সাথে এনজয় করতেছে, মজা করতেছে। এই যে এইটা আমার ফ্রেন্ড, এর শাস্তি দিচ্ছে, দেখি ইটার উপর দাঁড় করে রাখছে।加油加油上去加油东边山坡上有两头牛会唱吗那说明酒吗 এটা হচ্ছে চাইনিজ কালচার। 快点啊 দেখেন বর গাছে উঠে গেছে, 来一会儿唱 দেখেন। 你看我在上来你就来了 এটা হচ্ছে আমার ফ্রেন্ড, 来东 ব্যাচেলর 边 ক্লাসমেট 山 ছিল, 坡上 আজকে 有 তার 两头牛来开始 বিয়েতে আসছি অ্যাটেন্ড করতে। 快点 সবাই তার 说不吃吗 পানিশমেন্ট দিচ্ছে। 啊你说说不吃吗能炒能来我炒快点我炒 চাইনিজ কালচার আসলে ভেরি ইন্টারেস্টিং।看一点东边来开始唱的唱东边山坡上有两头牛东边山头上有两头牛 এর ভিতরে খাওয়া দাওয়া ব্যবস্থা করছে। Then এটা হচ্ছে তার বাসা। রান্না বান্না মনে হয় এখানেই করতেছে, খাবার দাবার। এটা হচ্ছে পাশের একটা প্রতিবেশীর বাসা, মনে হয় বাসায় কেউ নেই। চাইনিজদের বাসা, গ্রামের বাসা কেমন হয় আসলে দেখার খুব ইচ্ছে। মোটামুটি এইরকম। গেটে দেখি পর্দা টাঙানো আছে। দেন এটা উঠান, আর পাশে মনে হয় এটা আপেলের বাগান। চায়নাতে গাড়ি থাকবেই, কারণ গাড়ি সস্তা। এটা মনে হয় কোন একটা ফার্ম মনে হচ্ছে। এটা কি গ্রাম অঞ্চলে আমরা দেখি গরুর যে খড়টর এরকম হয়তো বা। ও সামনে দেখি ফার্ম, গরুর ফার্ম। গরুর ফার্ম হলে কি হবে, সামনে যাইতেই কুকুর যেভাবে আমার দিকে চলে আসছে, আর সাহস হইল না যাওয়ার। যাই হোক, এই যে কুকুর, বাবারে বাবা, একটু গেছি আমার দিকে ঘেউ ঘেউ করে চলে আসছে। এইখানে হচ্ছে আরো একটা বাড়ি না খামার, কিছু বুঝতেছি না, মনে হয় খামার হবে আর কি। দুম্বা অথবা ভেড়া টাইপের। বাট চাইনিজ গ্রামের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে কত সুন্দর রোড। এরকম রোড মনে হয় আমাদের শহর সিটিতেও নেই। এটা কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম, প্রত্যন্ত গ্রাম। সো রোড দেখছেন কত সুন্দর। এটা সবার বাসায় একটা করে গাড়ি আছে, থাকবে, এটা চায়নাতে মাস্ট। কাউকে না বলে ঢুকে পড়লাম। যাই হোক, মোটামুটি সেম, আসলে সবার বাসায় মোটামুটি সেম একটা গাড়ি। ছোটোখাটো উঠান, গেটের স্ট্রাকচারও অলমোস্ট সেম। আসলে চাইনিজ মিডিয়ামে পড়ার সুবাদে আমার অনেক চাইনিজ ফ্রেন্ড, মানে সব ক্লাসমেটই চাইনিজ ফ্রেন্ড। তো মাঝে মাঝে বিয়ের টিয়ের দাওয়াত পাই, তো আজকেও আসলাম, দেখতেছি তাদের গ্রাম আসলে কেমন।
আর এখানে আসার পর আমি জিজ্ঞেস করলাম ফ্রেন্ড সার্কেল, ইভেন বৃদ্ধ বয়স্ক, তারা বলতেছে মেইনলি এখানে আপেল চাষ করা হয় আর ভুট্টাটা বেশি হয়। দেখেন এখানে বাসায় এই যে ভুট্টা মনে শুকাইতে দিছে। এটা আর একটা বাসা দেখি, এই যে ঢুকতেই হচ্ছে কার উঠান। মোটামুটি বাসার স্ট্রাকচার সেম, বাট একটা বিষয় লক্ষ্য করলাম পাশেই দেখেন ইলেকট্রিসিটি আছে। তো তারপরেও প্রত্যেকটা বাসায় মেবি এটা হচ্ছে সোলার প্যানেল, যাই হোক দেখি এটা। হ্যাঁ, চৌঙ্গিয়ান, এটা রিনিউয়েবল এনার্জি টাইপের আর কি। তো এটা খুবই ভালো, ইলেকট্রিসিটির পাশাপাশি সোলার প্যানেল ইউজ করা, বিদ্যুৎ সাশ্রয়। তো যাই হোক, সব বাসার গেট খোলা ছিল, বাট এইটা মোটামুটি তালা মারা। তো দেখেন তালা মারা আছে, মনে হয় ঢুকতে পারবো না। এটা হচ্ছে মেইন গেট। এই যে মাটির দেওয়াল দেখতেছি, এটা আগে মনে হয় কিছু ছিল। সামনে হচ্ছে একটা জমি দেখতেছি, হাল চাষ করা জমি। সো জানি না এখানে নেক্সট আবার কি ফসল ফলাবে। আমার মনে হয় জাস্ট এখানে কিছুদিন আগে আপনার ভুট্টা হারভেস্ট করা হয়েছে, ওইটা আবার জমি চাষ করে রাখছে। এটা একটা বাসা, আসলে বাসাতে মানুষ নেই, যেটা আসলে জিজ্ঞেস করে বুঝলাম আমার ফ্রেন্ডকে। তো আসলে যেহেতু এখন দিনের বেলা হাজব্যান্ড ওয়াইফ সবাই, বিশেষ করে যারা যুবক, সবাই শহরে যায় কাজকর্মে, তো এই জন্যে বাসায় মানুষজন হয়তো নেই। আর ওনাদের ছেলে মেয়ে আসলে গ্রামে থাকে না, হয়তো বা বিয়ে শাদী, হয়তো কোনো ফেস্টিভ্যাল ছাড়া ওইরকম গ্রামে আসে না, সবাই শহরে থাকে। এইটা আর একটা বাসা নাকি বুঝতে পারতেছি না, হয়তো বা ফার্ম টার্ম কোনো কিছু হইতে পারে, জানি না। এখানে কুকুর আছে কিনা, কুকুর চাইনিজ কুকুর সেই বাজে ঘেউ ঘেউ করে আসে। এইটা হচ্ছে গরুর ফার্ম, বাবা চাইনিজ গরু, এই যে চাইনিজ গরুর ফার্ম। আপনার খাবার উনি হচ্ছে আপনার মল পরিষ্কার করতেছে। 对我们国家是牛就是不太一样，这个是小的。উনি বলতেছে এগুলা আসলে অনেক ছোট, আরো বড় আছে, অনেক সুন্দর। মানে ছোট আর বড়গুলো সেল করছে, এগুলো ছোটগুলো আরো ওই টাইম নিয়ে বড় করে সেল করবে। ভালো লাগলো। 像那两钱，20块钱的价，日头能卖2万。2万啊，一头2万，那也挺贵的。我们国家没有那么贵。国家不能这么大斤重嘛？ উনি বলতেছে একটা গরু আপনার 2万মানে হচ্ছে 20,000 RMB, মোটামুটি 3.5 লাখ থেকে 3,80,000 টাকার মতো সেল করছে। 谢谢师傅，谢谢，我走了。好的，好的，下次见。好 ，OK，see you。দেখি এই বাসার পাশে দেখতেছি একটা আপেলের বড় বাগান। তো আপেল মনে হয় আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ আছে, এই যে আপেল। ওয়াও, নেব নাকি দুই একটা? ওয়াও,